কঠিন চ্যালেঞ্জে কিন্তু বিএনপি বিজয়ী হয়েছে। আমরা যতই বলি না কেন বিএনপি পারেনি, কিন্তু আসলে বিএনপি মূল কাজটি বিএনপি করেছে। বিএনপি একদিকে সরকার চালাচ্ছে, অন্যদিকে ক্ষমতায় থেকেও মাত্র 2.5 মাসের মাথায় দলটিকে আবার রাজপথের কর্মসূচি নিয়ে মাঠে ফিরতে হচ্ছে। এটি কি আসলে তৃণমূলকে চাঙ্গা করার কৌশল, নাকি বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করার কৌশল? দেখুন, বিএনপি যেহেতু একটি রাজনৈতিক দল এবং রাজনীতি তো আসলে শুধুমাত্র সংসদের ভেতরে হয় না, সংসদের বাইরে তো অনেক বিস্তৃত পরিসর, সেখানে তাকে রাজনীতি অব্যাহত রাখতেই হবে। এবং আপনি খেয়াল করে দেখুন যে 17 বছর যেই দুঃশাসন চলেছে, বিশেষ করে 13 সালের পর থেকে 14 সালের 153টি বা 54টি আসনের একক যে নির্বাচন বা পরবর্তীতে রাতের বেলা নির্বাচন, আমি ডামি নির্বাচন, এই সব কিছুতে, এবং সেখানে প্রধান বিরোধী দলের নেতৃত্ব শূন্য করে ফেলবার যে একটা জোর প্রয়াস ছিল, আমরা দেখেছি যে তারেক রহমান সাহেবের উপরে যে নির্যাতন হয়েছে। আপনি খেয়াল করে দেখুন যে সব দলেরই তো নেতা থাকে এবং নেতাদের ব্যাপারে নানান রকম সব দলই অভিযোগ, পাল্টা অভিযোগ থাকে, কিন্তু এভাবে একজন শীর্ষ নেতাকে শারীরিকভাবে আক্রমণ করে এই দীর্ঘ নির্বাসনে পাঠানোর কি কোনো নজির আর বাংলাদেশে আছে? তা কিন্তু নেই। কাজেই যে সম্ভাবনাময় নেতা হিসেবে তিনি গড়ে উঠছিলেন, তখনই কিন্তু তার বিরোধীরা তাকে চিহ্নিত করেছেন এবং নানামুখী শক্তি তার উপরে যেভাবে আগ্রাসী চাপ প্রয়োগ করলেন, এবং তার তো নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হয়েছে এই ধরনের একটা নির্যাতনের শিকার হওয়া, দীর্ঘ প্রবাসে থেকে পুরো দলকে একসাথে রাখা, এটা একটা কঠিন কাজ ছিল। সেই কঠিন চ্যালেঞ্জে কিন্তু বিএনপি বিজয়ী হয়েছে। আমরা যতই বলি না কেন বিএনপি পারেনি, কিন্তু আসলে বিএনপি মূল কাজটি বিএনপি করেছে। সেই দলেরই 40 থেকে 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে ঘর বাড়িতে থাকতে দেয়নি 12-13 বছর। এবং সবচেয়ে বড় কথা যেটা ভাই বললেন, যে ত্যাগ, নির্যাতন এবং মূল্যায়ন, এই প্রসঙ্গগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রে আসলে খাটে না। এই ব্যাপারে আমি একমত যে আমরা যদি এখন যে যার ত্যাগের হিসাব করতে থাকি, ত্যাগ এবং নির্যাতনের বিনিময়েই তো 24-এর গণ অভ্যুত্থান, এইটার তো সবচেয়ে বড় অর্জন হয়ে গেছে। সব দল মত নির্বিশেষে একটি জায়গায় এসেছে, যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, যেই গণতন্ত্রের পক্ষে সকলেই দাঁড়িয়েছিল রাজপথে। তো সেই জায়গায় এখন আমরা বারবার শুনি যে এক পুলিশ অফিসার দাঁড়িয়ে বলছেন, ডিআইজি, তিনি বলছেন যে আমি 17 বছরের এই নির্যাতনের মুখে বলছি, যে এই নির্যাতনে সারা দেশের মানুষ ছিল, যে গণতন্ত্রহীনতায় তাদের ন্যূনতম যে মর্যাদা ও সম্মানের যে অভাব ছিল, সেই জায়গাতে আসলে এরকম ব্যক্তির মূল্যায়নের প্রসঙ্গগুলো আসে না। তো সেই ক্ষেত্রে বিএনপি নিজের প্রয়োজনেই তারা তৃণমূলে নজর দিয়েছে, আগেও ছিল, এটাও পরবর্তীতে থাকবে, এবং আগামীতে যেহেতু স্থানীয় পর্যায়ে নির্বাচন হবে, সেখানে তো বিএনপিকে খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করতে হবে। যারা তার প্রতিদ্বন্দ্বী আছে, যারা প্রকাশ্য বা অপ্রকাশ্যে আছে, তারা তো সকলেই নির্বাচনে বিভিন্নভাবে অংশগ্রহণ করবে। কাজেই যেই নতুন একটা পদযাত্রা শুরু হয়েছে, 2/3 ভোট দিয়েছে মানুষ বিএনপিকে, যেই ধর্মবাদী একটি শক্তির উত্থান আমরা দেখছিলাম, এবং নির্বাচনের আগে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির একটা স্পষ্ট অবস্থান আমরা লক্ষ্য করেছি। তারেক রহমান সাহেব নিজে পরিষ্কার বলেছেন, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী, প্রতিটি মানুষের সমান মর্যাদা এবং সম্মান থাকবে দেশে। কাজে এই ধরনের একটা প্রগতিশীল মনোভাব নিয়ে যেই রাজনীতি তিনি শুরু করেছেন বা বিজয়ী হয়ে এসেছেন, সেটা সত্যিকার অর্থে যদি চর্চা করতে হয়, বিশেষ করে মুক্তিযুদ্ধের যে প্রেরণাটি নিয়ে, তা কিন্তু আগামী দিনের বাংলাদেশে খুবই কঠিন। যেই উগ্রবাদ আমরা দেখেছি নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায়, যে মব সন্ত্রাস আমরা দেখেছি, সেটা কিন্তু এখনো কিছু কিছু মাথাচাড়া দিয়ে উঠতে দেখি আমরা। কাজেই সবকিছু মিলিয়ে সামনের দিনগুলো অবশ্যই চ্যালেঞ্জের, এবং সেই ক্ষেত্রে যেই বিষয়গুলো আলোচিত হলো অলরেডি, যে ডাইনেস্টি পলিটিক্সের কথা, সেগুলোও বিভিন্ন ফর্মে আসবে। যদিও আমি একটি কথায় একমত নই, যে রাজনীতিতে ব্যক্তিত্ব তৈরি করতে হয়, ব্যক্তিত্ব হঠাৎ করে হয় না, ধীরে ধীরে নানান রকম অনুষঙ্গ তৈরি হয়ে একজন পার্সোনালিটি তৈরি হয়। সেই পার্সোনালিটি আমরা অবশ্যই বিএনপির মধ্যে এর আগেও দেখেছি, আওয়ামী লীগে দেখেছি, বা অন্যান্য দলেও দেখেছি। বিশেষ করে বিএনপির ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার পরে, বা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার পরে তারেক রহমান হয়ে উঠছেন নিশ্চয়ই, এবং সেটা বিএনপির নেতাকর্মীরাই ঠিক করবেন তাদের দলের নেতা কে হবেন, সরকার প্রধান কে হবেন, দলের প্রধান কে হবেন। বাইরের থেকে প্রেসক্রিপশন দিয়ে যদি আমরা করতে চাই, বিভিন্ন রকম সনদ কিংবা নানান রকম নিয়ম নীতি করে যুক্তরাষ্ট্র ফেরতরা যারা করতে চাইছেন, এইগুলো আসলে একটি বড় দলের হাত পায়ে শেকল বাঁধার চেষ্টা।